ফুলহর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী ও বিডিও। হাতে লাঠি নিয়ে মন্ত্রী ও বিডিওকে তাড়া করলেন গ্রামের মহিলারা। নৌকায় উঠে প্রাণ বাঁচালেন তারা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে পালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামে। রবিবার দুপুরে নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ প্রশাসনিক কর্মকর্তারা। ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তড়িঘড়ি মন্ত্রী ও বিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রামে নদী ভাঙন চলছে, আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসছে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে, এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে কি আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে 3 কাটাবো। আচ্ছা দাদা, কি ব্যাপার আপনি মাঠে পুঁটি নিয়ে এসছেন? আমরা বাড়ি ঘর সব নদীতে পড়ে গেল, রাখার থাকার জায়গা নাই, আমি স্কুলে থাকবো। আপনার নাম কি? শেখ বালকা। এটা কি হচ্ছে আপনার? আমার বাড়ি বাড়ি। ও, সব ওখানে বাড়ি ঘর খালি করে গেল একদম। কিছু খাওয়া দাওয়া আমরা রাত থেকে কিছু খাইনি। রাত থেকে কিছু খাননি? কিছু খাইনি। আরে তো এখন কোথায় যাচ্ছেন? এখন এই স্কুলে থাকবো। আচ্ছা, এই স্কুলে থাকবেন? বলেছি। হ্যাঁ স্যার, আপনি বলুন, আপনি জায়গা দিচ্ছেন কি দিচ্ছেন না? এখন এই পরিস্থিতিতে তো আমাদের করার কিছু নেই। আচ্ছা, ওনার বাড়ি ঘর সব পড়ে গেছে, উনি এসছেন বলছেন যে আমাদেরকে স্কুলে কদিনের জন্য আশ্রয় দিতে। অস্থায়ী ভাবে যতদিন ভাঙন লেগে আছে এখানে, আচ্ছা, সেই অস্থায়ী ভাবে ওনারা এখন এখানে থাকবেন। ঠিক। আরো 10টা পরিবার যেমন এসে বলে গেছেন যে আমাদেরও স্যার বাড়ি ঘরের আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি, শুকনোর সময় আমরা কোনো রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে। এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। হ্যাঁ, এখন আছে বন্যার সময় নদীতে দেখতে আসছে কি বলে বাঁচতে দিব বা বাঁচ দিব, বাঁচ দিয়ে কি করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না, আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি আমরা ছেলে পেলে নিয়ে কোনো জীবন বেঁচে থাকবো। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মক বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে নদীর তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী। ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থার দেখা মেলেনি। আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর খাওয়া জলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে, এখানে প্রায় 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার 20,000 প্রায় জনবসতি। আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা, এবং বাংলা বিহার বর্ডার লাগোয়া জায়গা, শুধু পশ্চিমবঙ্গের একা সমস্যা নয়। এটা নদী ভাঙন চলছে, একটার পর একটা বাড়ি নদীর গ্রাস করে চলছে, সেটার জন্য আমরা এসেছিলাম আজকে। মানুষ ওখানে দেখা গেল, মানুষের মনে একটা বিক্ষোভ দেখালো এবং আপনাদেরকেও ক্ষোভ জাহির করলো এলাকার মানুষরা। কি বলবেন এটা? এটা স্বাভাবিক, একজন মানুষের তার জীবনের সম্বল, তার বাড়ি ঘর জমি জায়গা, তার সারা জীবনের যে পরিশ্রম সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে, সেটা স্বাভাবিক।
প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না। ওদের যে ক্ষোভ সেটা একদম স্বাভাবিক, আমরা সেটা শুনলাম। এই ক্ষোভটাকে দেখানো উচিত ছিল। আমরা প্রথম থেকে বলে আসছি এটা মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এই বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয়। এই বিশাল বড় এলাকা, বিশাল বড় জায়গা এবং দুটা রাজ্যর এটা সমস্যা। এখানে অবিলম্বে, আমরা আগেও বলেছি আজকেও বলছি, অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত। এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখান থেকে হয়ে গেছেন আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব, ওনাকে ইমিডিয়েট এর পক্ষে যথানুযোগ ব্যবস্থা নেওয়া উচিত। এবং রশিদপুরে ভাঙনের খবর পেয়েছি, তো ওটা আমরা সবাই মিলে দেখতে আসলাম। আমাদের সাথে অনারেবল এমএস স্যার আছেন, আমার পঞ্চায়েত সমিতি সবাই আমরা মোটামুটি চলে এসেছি এখানে। তো আমরা এখানে পরিস্থিতি দেখলাম, মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম, সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা কি করা যায় না করা যায় আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলব। তো সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? ওদের ক্ষোভের কথা শুনলাম, ওদের ক্ষোভ জাস্টিফাইড, এবং সেটা তো ওই যে বললাম যে কি করা যাবে না করা যাবে। কারণ এখানে যে যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বা আমাদের পক্ষে তো সম্ভব না। তো আমি হায়ার অথরিটির সাথে কথা বলি। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।